has come, so full of charm. Start Holo power game, Shake Shack Bomb. Nix has come, so full of charm. Start Holo power game, Shake Shack Bomb. নিমকি খুব ভালো, সঙ্গে নিম্বু ছিল। হাসিতে মজাতে শুধু নিমকি নিম্বু। পরীর দেশে গেল ম্যাজিক রিং পেল। জাদু মায়ায় নিমকি হাওয়ায় হয়েছে গেল। সব পারে। স্টুডেন্টস, তোমরা সবাই জানো আগামী পরশু আমাদের স্কুলের অ্যানুয়াল এক্সিবিশন। তোমরা প্রত্যেকে যে যার মতো নিজের হাতে বানানো মডেল নিয়ে এই এক্সিবিশনে পার্টিসিপেট করবে। যারটা সবচেয়ে ভালো হবে প্রত্যেক বছরের মতো তারই হাতে তুলে দেওয়া হবে স্টুডেন্ট অফ দ্য ইয়ারের ট্রফি। তোমরা কে কি জিনিস বানিয়েছো, মানে এক্সিবিশনে কে কি নিয়ে আসবে? আমি একটা টকিং ডল নিয়ে আসবো ম্যাম। টকিং ডল? বাহ, খুব ভালো। নিমকি, তুমি কি বানাচ্ছো বললে না তো? ম্যাম, আমি একটা টয় এরোপ্লেন বানিয়েছি, ওটা রিমোট কন্ট্রোলে ওড়ানো যায়। ভেরি গুড। স্কুলের মাঠে উড়িয়ে আমাদের দেখাবে তো? ইয়েস ম্যাম। ম্যাম, রকেট বানিয়ে আনলে ওড়ানো যাবে? রকেট মানে বাজি? না না না, আগুন নিয়ে খেলা করা একদম চলবে না। এক্সিবিশনে অনেক জিনিসপত্র ছড়ানো থাকবে, চারিদিকে অনেক গেস্ট থাকবেন। একটা দুর্ঘটনা ঘটে গেলে খুব খারাপ হবে। নিমকি যে এরোপ্লেন বানিয়ে আনবে বললো, তাহলে রকেট কি দোষ করলো ম্যাম? শাট আপ ডুগি। নিমকি একটা টয় বানিয়ে আনছে, ওটা কোনো বাজি বা বারুদের ব্যাপার নয়। ক্লিয়ার? ম্যাম, চরকি বা তারাবাতিতে বেশি বারুদ থাকে না, আগুনও বেশি ধরে না। আমরা দুজন চরকি আর তারাবাতি বানাবো। নো, এক্সিবিশনে কোনো বাজি পোড়ানো চলবে না। বুদ্ধি দিয়ে যে যার মতো নতুন কিছু তৈরি করো, যাতে সবাই দেখে আনন্দ পায়। ঠিক আছে ম্যাম। তাহলে পরশু স্কুল ক্যাম্পাসে আমাদের দেখা হচ্ছে। ওকে ওকে ম্যাম। কি বললি? টয় এরোপ্লেন রিমোট কন্ট্রোলে ওড়াবে নিমকি? ও তো কচি কাঁচাদের সস্তা খেলনা। টাঙ্গানিকায় থাকতে দেখতাম ওসব দুগ্ধপোষ্য শিশুরা ওড়ায়। তাহলে আমরা কি বানাবো গুলটে মামা? একটা বুদ্ধি দাও না, নইলে এবারে নিমকির কাছে হেরে ভূত হয়ে যাব মামা। হ্যাঁ, প্রশ্নই নেই, হারাহারির কোনো কোশ্চেনই নেই। যেখানে স্বয়ং গুলটে গুহ হাজির, ইয়োরস অনলি জিনিয়াস মামা। নিমকি যদি টয় প্লেন নিয়ে এক্সিবিশনে আসে, তোরা নিয়ে যাবি সত্যিকারের হেলিকপ্টার। ইয়েস, রিমোট কন্ট্রোলে ওড়াবি সত্যিকারের হেলিকপ্টার। হনুলুলুতে থাকতে আমি ডজনে ডজনে হেলিকপ্টারে বানিয়েছি আর উড়িয়েছি, উড়িয়েছি আর বানিয়েছি, বানিয়েছি আর উড়িয়েছি। সত্যিকারের হেলিকপ্টার তো অনেক বড় মামা। ওরে মাই সুইট ভাগ্নের দল, একটু বড় করে ভাবতে শেখ। জীবনে বড় হতে গেলে স্মল স্মল জিনিস নিয়ে পড়ে থাকলে হবে। বড় বড় স্বপ্ন দেখ, জায়ান্ট জায়ান্ট থিঙ্কিং। তোরা শুধু হেলিকপ্টারে নিয়ে স্কুলের মাঠে রিমোটে দিয়ে উড়াবি তা নয়, তোদের হেলিকপ্টারে বসে আকাশে চক্কর দেবে মানুষজন। বলো কি মামা, হেলিকপ্টারে মানুষও উড়বে? আলবাত উড়বে। এই গুলটে গুহ চাইলে হেলিকপ্টারে মানুষ কেন, হিপ্পোপটেমাসও উড়বে। কিন্তু এক্সিবিশন তো পরশু মামা, এর মধ্যে অত বড় হেলিকপ্টার বানাবো কি করে? গুলটে গুহ চাইলে 3 মাসের কাজ 3 মিনিটে করে ফেলতে পারে, সে কি তোরা এখনো জানিস না? তাহলে এক্ষুনি কাজ শুরু করে দাও মামা। নিমকির মুখটা না একেবারে ভোটা করে দেবো এক্সিবিশনে, একদম ভোটা করে দেবো। ধীরে বৎস, ধীরে।
বানাতে বললেই তো বানানো যায় না। আমি তোদের মনের মতন জিনিস বানিয়ে দেবো টাইমলি, কিন্তু হেলিকপ্টার বানাতে অনেক খরচা আছে ভাগ্নেরা, সেটা তো না করলে হবে না। আমরা কোথায় টাকা পাবো মামা? টিফিনে মা বেশি টাকা দিতেই চায় না। এই চুপ করতে টুকি, দেবো দেবো। হেলিকপ্টারের জন্য আমরা দুজনে মিলে এই 10-20-20 টাকা খরচ করতে পারবো। 20 টাকা এই হেলিকপ্টার? ইয়ার কি মারার জায়গা পাসনি? গুলটে গ্রহ 20 টাকায় একটা এত বড় জিনিস আবিষ্কার করবে? তাহলে কি করব মামা? নিমকির কাছে এবারেও হেরে ভূত হব, সেটাই তুমি চাও? আমাদের জন্য তোমার প্রাণ এতটুকু কাঁদবে না বাবা। দাঁড়া দাঁড়া, ফরে নাথিং এত ইমোশনাল হয়ে পড়িস না। আমার বুকের মধ্যে একটা চিনচিন করে ব্যথা শুরু হয়ে যায়। অলরাইট, তোদের কিচ্ছু দিতে হবে না, কিচ্ছু না। হ্যাঁ, সত্যি সত্যি গুলটে মামা? তোদের জন্য হেলিকপ্টার বানানোর টাকা আমি নিজে জোগাড় করব। গুলটে বানাবে হেলিকপ্টার, সেটাও আবার রিমোট কন্ট্রোলে চলবে? তোমার ভাই নিজেকে কি মনে করে? ও কি সায়েন্টিস্ট নাকি ইঞ্জিনিয়ার? জামাই বাবু, দয়া করে আন্ডার এস্টিমেট করবেন না এই মহান প্রতিভাকে। তুমি কতটুকু জানো আমার ভাইয়ের সম্পর্কে? ছোটবেলায় লেখাপড়ায় কি তুখর ছিল তুমি জানো? সেই জন্যই বুড়ো বয়সে একটা কাজ পর্যন্ত জোটাতে পারে না, সারাদিন গাল গল্প করে বেড়ায়। দিদি ইনসাল্টিং, ভেরি ভেরি ইনসাল্টিং। তুমি ওর নামে হাবিজাবি বলা বন্ধ করবে। অবশ্যই করব, আমি আর কোনো কথাই বলবো না, কিন্তু ওই সব উদ্ভট জিনিস বানাতে আমি কানা করিও দেব না, এই বলে গেলাম। উদ্ভট জিনিস? হোয়াট ইজ উদ্ভট জিনিস? হোয়াট ডু ইউ মিন? রিমোট কন্ট্রোলে হেলিকপ্টার উড়বে, তাতে মানুষও চড়বে, এ কি হরিণ লুঠের বাতাসা? এ কথা তুমি আমায় বিশ্বাস করতে বলো? আরে ছেলে দুটো যদি এক্সিবিশনে ভালো করে তোমার ভালো লাগবে না? কোনোদিনও ওরা ভালো করতে পারবে না। যতদিন এই ব্যাককালে মামার বুদ্ধিতে ওরা চলবে, ওদের কোনো কিছুতেই কোনো উন্নতি হবে না। অপমানের পর অপমান, ডাবল অপমান, ট্রিপল অপমান। ইচ্ছে করছে সোজা ট্যাক্সি ধরে টাকলা মাকানের দিকে চলে যায়। যেখানে খুশি যাও, জাহান্নামে যাও, আমার টাকা তুমি পাবে না। ও বাবা, দাও না বাবা। এক্সিবিশনে আমরা হেরে যাব বাবা। চুপ! লেখাপড়ায় মন নেই, খালি হাজার একটা বায়না। গুলটে তুই আমার ভাই, তুই এই মানুষের কাছে জীবনেও কিছু চাইবি না, এই তোকে বলে দিলাম। দিদি, এটা আমার সম্মানের প্রশ্ন। আমার ভাগ্নেদের এক্সিবিশনে জেতানোর জন্য দরকার হলে আমি আমার প্রাণ দিয়ে দেব। ভাই রে, জয় মা, জয় মা, জয় মা ভগবতী, ভিক্ষাং দেহি মা। ও মা, আপনি কোত্থেকে এলেন সাধু বাবা? জয় মা, জয় মা, হিমালয় থেকে। কি সৌভাগ্য আমার! বলুন বাবা, আপনার কি সেবা করতে পারি? তোর পুত্রদের নামে ডগডগি, তাই তো? হ্যাঁ হ্যাঁ বাবা, আপনি অন্তর্যামী, আপনি তো সবই জানেন দেখছি। তোর পুত্রদের সামনে বড় বিপদ, সে কি? ঘোর বিপদ আসন্ন জয় মা। তাই আমি রক্ষা কবচ এনেছি ওদের জন্য। স্নান করে মঙ্গলবারে পরিয়ে দিবি দক্ষিণা 5001 জয় মা। 5001? দাঁড়ান, ওদের বাবাকে ডাকি, অত টাকা তো আমার কাছে। আমার হাতে সময় নেই, সময় নেই আমার হাতে জয় মা। 2001 টাকা দে, কবচ নে। বাবা, আমার কাছে ওই 1000 টাকার মতো আছে, আপনি একটু দাঁড়ান, আমি কর্তাকে ডাকি। রক্ষা কবচের দামে মাত্র 1000? জয় মা, জয় মা। কি হলো কি? চেঁচামেচি কিসের? এই আমি চলি। জয় মা, জয় মা, জয় মা। ও বাবা শুনুন, ওগো সপাচেক টাকা দাও না। ইস, সন্ন্যাসী মানুষ কবচ দিলেন। প্রয়োজন নেই, প্রয়োজনে নেই। জয় মা, জয় মা, জয় মা। আরে
গলাটা কেমন যেন চেনা চেনা লাগছে। কোথাকার সাধু? এই যে, ও সাধু বাবা। জয় মা, জয় মা, জয় মা। শুনছেন? ও ভাইটি, ও ভাইপো। আরে কি হয়েছে কি? হ্যাঁ, সকালবেলা একবার ভাইটি একবার ভাইপো এসব বলে হাঁকাহাঁকি করছেন, কি চাই কি? আচ্ছা, আপনারা ভাঙা অটো বিক্রি করেন? মানে পুরনো লাক্সারি। ভাঙা অটো কিনবেন? কি করবেন ভাঙা অটো দিয়ে? এই একটা আবিষ্কারের কাজে লাগবে ভাইটু, মানে যাকে বলে চোখ ধাঁধানো আবিষ্কার। আবিষ্কার? কিছুই তো বুঝলাম না। বেশি বুঝে কাজ নেই ভাইটু, আর একটা জিনিস খুব দরকার, বুঝলে, মানে খুব দরকার, মানে পাওয়া যাবে। কি জিনিস সেটা বলবেন তো? মানে একটা বড় ফ্যানের ব্লেড, মানে ইয়া বড় বড় ফ্যান ঘোরে না স্ট্যান্ডের মাথায়, সেই ফ্যানের 3টে বড় বড় ব্লেড লাগবে ভাইটি। ভাঙা অটো ফ্যানের ব্লেড কি বানাবেন দাদা? পরিষ্কার করে বলুন না। হেলিকপ্টার, একটা অত্যাধুনিক হেলিকপ্টার বানাবো। অটোর মাথায় লাগিয়ে দেব ঘুরন্ত ফ্যানের ব্লেড, বন 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 করে ঘুরবে ব্লেড, আরে শান 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 করে শূন্যে উড়বে অটো। কি, অটো আর ফ্যানের ব্লেড দিয়ে হেলিকপ্টার? চাপ বাবা, শুনেই তো সকাল সকাল মাথায় একেবারে চক্কর দিচ্ছে। পাবে বাঙালি, পাবে। এই গুলটে গুহর কাছে এরকম আইডিয়া লাখ লাখ কোটি কোটি আছে। শুনুন, ওদিকে ভাঙাচোরা জিনিস ডাই করে পড়ে আছে, দেখেছেন? হ্যাঁ, 100 টাকা কেজিতে লাগবে বলে দিচ্ছি। 100 টাকা কেজি? ঠিক আছে ভাই, রাজি। এক্সিবিশনের টয় প্লেনটা ঠিকঠাক উড়লে হয়। উফ, এত টেনশন হচ্ছে না। আমি দেখবো। টয় প্লেন, টয় প্লেন। দেখবি দেখবি, তোকে না দেখিয়ে আমি কি পারবো রে? কিন্তু মুশকিল হচ্ছে একটাই। কি মুশকিল? ওটাকে একবারও উড়িয়ে দেখা হলো না। কতক্ষণ ওটা আকাশে উড়বে, রিমোট ঠিকঠাক কাজ করবে কিনা একবার দেখতে হবে তো। ওড়াও, এক্ষুনি ওড়াও। ওড়াবোটা কোথায়? ছাদে চলো, ছাদে। ঠিক বলেছিস, ছাদে গিয়ে টেস্ট করা যাবে। চল লিম্বু, ছাদে যাই, দেখি আমার টয় প্লেন কতটা উঠতে পারে। উহ, কি দারুণ বানিয়েছে নিমকি প্লেনটা, মনে হচ্ছে সত্যিকারের প্লেন। হ্যাঁ, নিমকি এবারেও স্টুডেন্ট অফ দি ইয়ার হবে, দেখিস। আরে দাঁড়া দাঁড়া, অত লাফাস না তো, আমরা তো এখনো খেলা শুরুই করিনি। আমাদের আগে মাঠে নামতে দে। ওয়ান্ডারফুল নিমকি, অসাধারণ। অপূর্ব, অভূতপূর্ব, ঐতিহ্য, অপ্রত্যাশিত। নিমকি একেবারে তাক লাগাইয়া দিছে, কি কন? ঠিক বলেছেন স্যার, থ্যাংক ইউ নিমকি। এবার ডুগডুগি, ইয়েস ম্যাম। তোমাদের টার্ন। আমরা হেলিকপ্টার বানিয়েছি ম্যাম। রিমোট কন্ট্রোলে উঠবে। হ্যাঁ ম্যাম। ও মাই গড, কোথায় সেটা? ওই যে ম্যাম, মাঠের পাশে কাপড় ঢাকা দেওয়া। হেলিকপ্টার? হ্যাঁ স্যার, মানুষ নিয়ে উঠতে পারে। মানুষ লইয়া উঠতে পারে? মানে চাইলে আমিও উঠা বইতে পারি হেলিকপ্টারে? হ্যাঁ স্যার, চলুন স্যার, উঠে পড়ুন। আরে চিন্তা নাই, ছোট্টবেলায় এনসিসি ট্রেনিং এ খুব নাম ডাকা ছিল আমার, আর জীবনে এই প্রথম হেলিকপ্টারে ওঠনের সুযোগ আইছে। এইটা কি সহজে ছাড়ন যায়? এই যে স্যার, আমাদের তৈরি হেলিকপ্টার। বসে পড়ুন স্যার। স্যার, কিরকম পিকুলিয়ে দেখতে, একটা অটো আর তার উপরে পাখার। স্যার, এটা কেমন অদ্ভুত লাগছে আমার। সত্য কথা, হেলিকপ্টারের নিচখান দেখতে অটো রিক্সার মতো, উপরে একখান পাখা লাগাইয়া দিছে। আচ্ছা, সত্য সত্যই এই হেলিকপ্টার আকাশে উড়বো তো? উঠবে স্যার। ডুগি, এটা রিমোট কোথায়?
এই যে এটা তো সুইচ বোর্ড। আরে সুইচ গুলাও দেখেন, দেখা তো আমার বাড়ির বাথরুমের সুইচ গুলার কথা মনে পড়তাছে, যেইটাই টিপ দিলে আলো জ্বলে। এইটাই টিপ দিলে হেলিকপ্টার ওড়ে স্যার। হেলিকপ্টার উড়বো সুইচ দিলে? আচ্ছা, হেলিকপ্টারটা ঠিকঠাক নামবো তো উপর থেকে? ভাগ্নেরা, আমার সম্মান রাখিস তোরা। গুলটে গুহর মাথাটা মাটির সঙ্গে মিশিয়ে দিস না। আমি প্রমাণ করতে চেয়েছি আমি কত বড় জিনিয়াস। এই অদ্ভুত দেখতে হেলিকপ্টার তোদের মামাকে, তোদের সুনামকে হিমালয়ের উচ্চতায় পৌঁছে দেবে। তবে আমার নামে গুলটে গুহ। স্যার, আমার কিন্তু কেমন কেমন লাগছে। ডুগ আর ডুগির এটার উপর ভরসা করা যায় না। না বসলে দেখবেন কি করে। আচ্ছা ঠিক আছে, ওরা যখন কইতাছে একবার উঠাই দেখি। ওকে স্যার, বাট সাবধানে উঠবেন। আই ডুগ, ডুগি, তোমরা রেডি? ইয়েস ম্যাম। ইওর টাইম স্টার্টস নাও। টুকটুকি কি বানিয়েছে রে? ডুগডুগি, ওয়ান্ডারফুল, খুব ভালো, খুব ভালো। এবারে হেলিকপ্টার নামিয়ে আনো, ল্যান্ড করাও। এরকম একটা হেলিকপ্টার ডুগ আর ডুগি বানিয়েছে, বিশ্বাস হচ্ছে না। কিরকম যেন একটা দেখতে হয়েছে, অনেক কিছু জোড়াতালি দিয়ে বানানো। কিরে নিমকি, কি ভাবছিস? এবারে ডুগডুগি চ্যাম্পিয়ন হচ্ছে, তুই তো গোহারা হেরে গেলি। স্টুডেন্ট অফ দ্য ইয়ার এবার আর তুই হলি না রে। কি হলো ডুগডুগি? হেলিকপ্টার নামাও, কুইক, ইওর টাইম ইজ ওভার। ম্যাম নামাচ্ছি ম্যাম, একটু দাঁড়ান। এক্ষুনি নামবে ম্যাম, 2 মিনিটস অনলি। এই কি হচ্ছে বলতো, রিমোট কাজ করছে না রে। সমানে তখন থেকে একটার পর একটা সুইচ টিপে যাচ্ছি, এটা টিপছি ওটা টিপছি, এই কোনটা টিপবো রে? কোনটাই তো কাজ করছে না। লালটা টেপ, লালটা। এই অদ্ভুত দেখতে হেলিকপ্টারটা আকাশে ঘুরপাক খেয়ে যাচ্ছে, নামছে না তো। আরে এই অটোটা কি উপরেই চলতে থাকবে নাকি রে? সত্যি তো, নিচে নামছে না, কি হলো বলতো? আরে আমারে নামাইয়া দে, আকাশে চক্কর কাইটাই চলছি, আমার মাথা ঘুরতাছে। ওই ডুগ, ওই ডুগি, কি হলো ডুগডুগি? হেলিকপ্টার নামাও। খেয়েছে রে, এ কেস পুরো গোবলেটিং হয়ে গেল। হে ভগবান, এখন আমি কি করি? ওদের হাতে সুইচ বোর্ড, আমি তো কিছু করতেও পারবো না। হ্যাঁ, এই সর্বনাশ, এখন কি হবে? কিছু একটা গন্ডগোল হয়েছে। জানতাম ডুগডুগি ওই হেলিকপ্টার বানায়নি, ওরা ওটাকে কন্ট্রোল করা শেখেইনি। আমাকেই একটা কিছু করতে হবে, নইলে সর্বনাশ হয়ে যাবে। Nix has come, so full of charm. Start Hulu Power Game, Shake Shack Bomb. Nix has come, so full of charm. Start Hulu Power Game, Shake Shack Bomb. নামছে, নামছে, টেনশনে আমি পাগল হয়ে যাব। বান্দর পোলা, আমার হেলিকপ্টারে তুললাম, মজা হইতাছে। আকাশে পাক দেওয়াইয়া মারনের তাল, এমন আজব হেলিকপ্টার আমি জন্মেও দেখি নাই।
আজকে পরান্ডাই যাইতো গিয়া আমি অগ দুইটারে এই মুহূর্তে স্কুল থেকে বহিষ্কার করতাছি। না না স্যার না, আমাদের মাফ করে দিন স্যার। ও স্যার, ও স্যার, ও স্যার, ওদের ক্ষমা করে দিন স্যার, ওদের কোনো দোষ নেই স্যার, সব দোষ আমার স্যার, সব দোষ আমার। কি আপনি কোত্থেকে এলেন? এই হেলিকপ্টার আমি বানিয়েছি যাতে ওরা স্কুলে সেরা হতে পারে। আর জীবনে এমন ভুল করব না ম্যাম, আর এমন ভুল করব না স্যার, ওদের ক্ষমা করে দিন। ম্যাম, ডুগডুগি তো স্যারকে নিরাপদে নামিয়ে এনেছে, স্যারের তো কোনো আঘাত লাগেনি। হ্যাঁ স্যার, এটা কিন্তু সত্যি কথা। ওরা আপনাকে যেমন আকাশে উড়িয়েছে বেশিক্ষণ ধরে, তেমনি নিরাপদে নামিয়েও এনেছে। কথাটা মন্দ কর নাই। আফটার অল আই এম অল রাইট নাও। ঠিক আছে, গুলটে বাবুর কথা বিবেচনা কইরা আমি ডুগডুগির শাস্তি মকুব করলাম, আর স্টুডেন্ট অফ দ্য ইয়ার হিসাবে নিমকির নাম ঘোষণা করতাছি। নিমকি 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 হেলিকপ্টারটা কে নামালো কে জানে, যেরকম জোড়াতালি দিয়ে বানিয়েছিলাম ও তো আকাশেই পাক খেত। ভগবান আজ জোর বাঁচা বাঁচিয়ে দিয়েছেন। গুলটে মামা জানে না আসল কাজটা কার। তোমরা কিন্তু কাউকে বলো না, তাহলে কিন্তু ধরা পড়ে যাব। কি তাই না?